নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও আপনার সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও, আরও একটি নতুন আপডেট। বন্ধুরা, আমরা অনেকেই আজকে খেয়াল করেছি, আজকে সকাল কিংবা দুপুর নাগাদ, অনেকের বিকালে কিংবা সন্ধ্যাবেলা আমাদের মোবাইলে একটি এমার্জেন্সি অ্যালার্ট অর্থাৎ জরুরি সতর্কতা জারি করা হয়েছে। হঠাৎ করে মোবাইলটি একটি ভাইব্রেট করতে শুরু করে এবং একটি যেমন রিংয়ের আওয়াজ হয় সেই রকম একটি রিং কল আওয়াজ শুরু হয় এবং এরপরে সেখানে কারো বা বাংলাতে অথবা কারো বা ইংলিশে একটি এমার্জেন্সি অ্যালার্ট শো করা হয়। সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ডিজাস্টার কমিটি এরকম কিছু তথ্য আপডেট করা হয়ে থাকে। তো অনেকে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে নানা রকমভাবে বুঝতে পারছেন না যে আপনি কি কোনো হ্যাকিং সিস্টেমের মধ্যে পড়েছেন অথবা আপনার কি মোবাইল হ্যাক করা হয়েছে বা এরকম কিছু ফ্রড কেসের কিছু বিষয়। তো বন্ধুরা, অনেকেই এ বিষয় নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন। তো বন্ধুরা, ভীত সন্ত্রস্ত হয়ে এখানে ওখানে সার্চ করছেন বা আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে হয়তোবা নানা রকম ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে সেগুলো সার্চ করছেন কিংবা সবার কাছ থেকে এই বিষয়ে তথ্য সম্পর্কে জানতে চাচ্ছেন, কাকে পাঠানো হয়েছে কাকে নয়। আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করব। এই এমার্জেন্সি কল বা এই এমার্জেন্সি অ্যালার্টের কোনো ভয়ের বিষয় আছে কি না বা বিষয় বৃত্তান্ত সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওতে আপনার সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, প্রথমত এই এমার্জেন্সি অ্যালার্ট যেটি প্রত্যেকের মোবাইলে আসতে শুরু করেছে এবং যাদের এখনও আসেনি তাদেরকে কিন্তু কাল কিংবা পরশু অথবা এই উইকের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বা এসে যাবে। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বা এর বাইরে নয়, অল ওভার ইন্ডিয়া অর্থাৎ সমস্ত ভারতবর্ষের মানুষের যে সমস্ত মোবাইল হ্যান্ডসেট রয়েছে প্রত্যেকটি হ্যান্ডসেটে এই এমার্জেন্সি অ্যালার্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে পাঠানোর একটি প্রয়াস বা প্রচেষ্টা চালু করা হয়েছে। তো 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে হয়তোবা এটি কভারেজ করে ফেলবে। তো যাদের আসেনি তারা রেডি থাকুন, তাদের মোবাইলে কিন্তু এরকম একটি এমার্জেন্সি অ্যালার্ট আসতে চলেছে এবং অনেকের মোবাইলে একবার অথবা একবার ছেড়ে দুবার, কারো বা তিনবার এই অ্যালার্ট এসছে। তো বিস্তারিত এই অ্যালার্টে কী বলা হয়েছে চলুন বিস্তারিত আপনার সঙ্গে একটু আলোচনা করে নিই। তার আগে আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আমার কাছে এসছে দুপুর নাগাদ একবার বাংলাতে এসছে এবং একবার ইংলিশে আমাকে দুবার অ্যালার্ট করা হয়েছে। তো অ্যালার্ট মেসেজে কী লেখা ছিল সম্পূর্ণ আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, এটি দেখছেন এমার্জেন্সি অ্যালার্ট এক্সট্রিম। এখানে আমার প্রথমে বাংলাতে মেসেজ করা হয়। দেখুন এখানে বলা হয়েছে এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষার বার্তা। দয়া করে এই বার্তা থেকে উপেক্ষা করুন, আপনার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আপনাকে জানানো হয়েছে যে এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের একটি সেলফ ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে আপনাকে নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। তো আপনাকে এখানে রেসপন্স করার প্রয়োজন নেই, অর্থাৎ মেসেজটি যখন অ্যালার্ট করছে আপনার মোবাইলে তখন সেখানে আপনাকে ইয়েস বা ওকে অপশান করার কোনো রকম প্রয়োজন নেই অথবা আপনাকে রেসপন্স করার কোনো রকম প্রয়োজন নেই। এছাড়া যা বলা হয়েছে দেখুন, এই বার্তাটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা প্যান ইন্ডিয়া এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই যে মেসেজ বা অ্যালার্টটি পাঠানো হচ্ছে এমার্জেন্সি হিসাবে, এটি যে ভারতের যে সমস্ত জাতীয় দুর্যোগ হয়ে থাকে, সেটা বন্যা বলুন, টর্নেডো ঝড় বলুন অথবা ভূমিধস জাতীয় এই রকম নানা রকম প্রাকৃতিক বা কৃত্রিম যে সমস্ত দুর্যোগ বা বিপদের সংকেত নানা ক্ষেত্রে নানাভাবে হয়ে থাকে, সেই সমস্ত জাতীয় যে দুর্যোগ রয়েছে, তো সেই সমস্ত দুর্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন এবং জাগরিত করার জন্য একটি ব্যবস্থাপনা মাত্র, অর্থাৎ কর্তৃপক্ষ দ্বারা যাতে সবাইকে এই বিষয়ে সতর্ক করা যায় তার একটি প্রয়াস করার জন্য এটি ভারতীয় ডিজাস্টার্স যে কমিটি রয়েছে তাদের তরফ থেকে প্যান ইন্ডিয়া এমার্জেন্সি অ্যালার্ট হিসাবে একটি টেস্টিং করা হচ্ছে, অর্থাৎ পরীক্ষা করার জন্য ভারতবাসী আপামর সমস্ত ভারতবাসীর কাছে এই অ্যালার্ট অর্থাৎ এমার্জেন্সি মেসেজটি পাঠানো হচ্ছে। এছাড়া এটি বলা হয়েছে যে এটির লক্ষ্য জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে সময়মতো সতর্কতা প্রদান করা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অ্যালার্টে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে এই অ্যালার্টটি পাঠানোর একমাত্র লক্ষ্য আমাদের মতো আপামর জনসাধারণকে নিরাপত্তা প্রদান করা এবং তাদের নিরাপত্তা বৃদ্ধির জন্য জরুরি পরিস্থিতিতে অর্থাৎ এমার্জেন্সি সময় তাদেরকে সতর্কতা প্রদান করা। তো বন্ধুরা, আমরা যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কথা বললাম, সেটা বন্যা, ঝড়, খরা কিংবা ভূমিধস এই জাতীয় নানা রকম যে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, সেই সময়
এরকম নানা সতর্কতা সবসময় প্রচার করা সম্ভব হয় না, সেটা টেলিকমিউনিকেশন বলুন, সেটা টেলিভিশন, রেডিও কিংবা অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই হ্যান্ডসেট ইউজ করে থাকি, সেক্ষেত্রে প্রত্যেকের হ্যান্ডসেটে এইরকম একটি সতর্কতা জারি করলে খুব সহজেই সঠিকভাবে সবার কাছে ছড়িয়ে পড়তে পারে। তো সেই জন্য ভারতীয় ডিজাস্টার কমিটি এবং ভারত সরকারের তত্ত্বাবধানে এরকম একটি অ্যালার্ট মেসেজ টেস্ট করা হচ্ছে। যখন এরকম এমার্জেন্সি সময় আসবে সেক্ষেত্রে প্রত্যেক ভারতবাসীর কাছে যাতে খুব স্বল্প সময়ের মধ্যে এই সতর্কতা জারি করা যায় তার একটি নমুনা টেস্ট করা হচ্ছে মাত্র। এছাড়া দেখুন এখানে টাইম স্ট্যাম্প যে সময় পাঠানো হয়েছে, দেখুন আমাকে এখানে 17/10/2023 1:06 PM নাগাদ পাঠানো হয়েছে। তো আপনি সিম্পলি এখান থেকে ওকে করলে এই অ্যালার্ট মেসেজটি কিন্তু অফ হয়ে যাচ্ছে, অথবা আপনি যদি রেসপন্স না করেন সেক্ষেত্রে আপনার অটোমেটিক কিছুক্ষণ রিং হওয়ার পরে একবার স্পিক করছে, অর্থাৎ নিজেরা সেটা বাংলাতে হলে বাংলাতে বলে দিচ্ছে এবং ইংলিশে হলে ইংলিশে বলে দেওয়ার পর নিজেরাই অটোমেটিক্যালি সাউন্ডটা অফ হয়ে যাচ্ছে। এরপর আপনি ক্লিক অপশানে ক্লিক করলে আপনার মোবাইলের যে হোম পেজ সেটি আবার ব্যাক হয়ে যাচ্ছে। বন্ধুরা, এটি বাংলাতে পাঠানো হয়েছিল। এছাড়াও ইংরাজিতে যেটি পাঠানো হয়েছে আপনার সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি। বন্ধুরা, অনেকের কাছে বাংলাতে গিয়েছে এবং অনেকের কাছে ইংলিশ এমার্জেন্সি অ্যালার্ট এক্সট্রিম এই মেসেজটি এসছে। তো ইংলিশে ঠিক মেসেজে কি বলা হয়েছে সেম একইভাবে আমি আপনাকে একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখুন, দিস ইজ এ স্যাম্পল টেস্টিং মেসেজ সেন্ট থ্রু সেল ব্রডকাস্টিং সিস্টেম বাই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্লিজ ইগনোর দিস মেসেজ অ্যাজ no action is required for your end. This message has been sent to test Pan India emergency alert system being implemented by National Disaster Management Authority. It aims enhance public safety and provide timely alert during emergencies. তো আপনারা বুঝতেই পারলেন যে কথাটি আমি আপনাকে বাংলায় বোঝালাম, একই কথা এখানে বলা হয়েছে যে এমার্জেন্সি যে সময় আসবে, এমার্জেন্সি মুহূর্তে আপনাকে সঠিকভাবে সঠিক সময় স্বল্প সময়ের মধ্যে অ্যালার্ট করা, অর্থাৎ আপনাকে সতর্ক করার জন্য ভারতীয় যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে তাদের হাতে এই দায়িত্বটি দেওয়া হয়েছে এবং তারা এটির পরীক্ষা করছে, অর্থাৎ টেস্ট করে দেখছে যে প্রত্যেক ভারতবাসীর কাছে এটি পৌঁছাচ্ছে কিনা বা কতজন এ বিষয়ে রেসপন্স করছে। আপনি যখন ওকে করছেন তার একটা রেসপন্স কপি কিন্তু তাদের কাছে একটা বলতে পারেন যে তারা এটাকে অ্যানালাইসিস করতে পারছে যে কতজন ভারতবাসী এই নোটিফিকেশানটি গিয়ে রেসপন্স করতে পারছে। তো এছাড়া আগের মতন একইভাবে টাইম স্ট্যাম্প এখানে বলা হয়েছে কটার সময় পাঠানো হয়েছে এবং কত মিনিট কত সময়ে পাঠানো হয়েছে। তো এই জাতীয় একটি নোটিফিকেশান আপনার কাছে হয়তো বা এসেছে, অথবা আপনার কাছে যদি না এসে থাকে তাহলে আগামী 48 কিংবা 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনার কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তো এটা নিয়ে ভয়ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই বন্ধুরা, খুবই ভালো একটি পদক্ষেপ ভারত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটি আপনাকে বুঝিয়ে বললাম যে এটি সম্পূর্ণ নিরাপত্তার জন্য সাধারণ জনগণকে, অথবা আপামর কঠিন পরিস্থিতিতে বা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আপনাকে সতর্ক করার জন্য, যখন সব ক্ষেত্রে রেডিও, টেলিভিশন বা অন্যান্য মাধ্যম কাজে লাগানো যাবে না, সেক্ষেত্রে আপনার মোবাইলের হ্যান্ডসেট অর্থাৎ অ্যান্ড্রয়েড সিস্টেম বা যে কোনো মোবাইলের মেসেজ কমিউনিকেশনের মাধ্যমে আপনাকে সে বিষয়ে অ্যালার্ট বা সতর্ক করার জন্য ভারত সরকারের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা ডিজাস্টার্স কমিটির হাতে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই, আপনারা সুরক্ষিত, আপনাদের প্যানিক করার কোনো রকম প্রয়োজন নেই। তো খুবই নর্মাল একটি বিষয়, আপনার মোবাইলে যদি এরকম এসে থাকে আপনি কিছুই করার দরকার নেই, সিম্পলি এখান থেকে ওকে করবেন, করে আপনি অ্যালার্টটা বুঝে নিতে পারলেন যে আপনাকে এই অ্যালার্ট সিস্টেমের মধ্যে আনা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। এবং বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করতে ভুলবেন না, কেননা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম আপলোড করা হয়ে থাকে। তো বন্ধুরা, চলুন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।